আমরা যে পরিমাণ আসন পেয়েছি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্ট আছে। ম্যাচিউর ডেমোক্রেসিতে শুধুমাত্র যে দল ক্ষমতায় যায় তিনিই দেশ চালাবেন, ব্যাপারটা এরকম নয়। যারা ক্ষমতায় যান না কিন্তু কাছাকাছি থাকেন, তাদের দায়িত্ব আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আপনি দেখবেন দুইটা জোটের ভোটের পার্সেন্টেজগত দিক হিসাব করলে খুব বেশি ডিফারেন্স না, মাত্র 2.17% ডিফারেন্স। অর্থাৎ বড় একটা অংশের জনগণ একটা জোটের উপর আস্থা রেখেছে, আর বড় একটা অংশের জনগণ আরেকটা জোটের উপর আস্থা রেখেছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি যারা এখানে ভোট দিয়েছে তাদেরও প্রত্যাশা আছে, তাদেরও আশা আকাঙ্ক্ষা আছে। সেই জন্য যারা সরকারে যেতে পারে নাই তাদের ভূমিকা কনস্ট্রাকটিভ হওয়া প্রয়োজন, এবং আমরা এটা একে একে আপনাদের সামনে এই কনস্ট্রাকটিভ ভূমিকা কেমন হবে তা আমরা প্রকাশ করব। আমরা এটা চেষ্টা করছি যেন আমাদের মধ্য থেকে একটা ল মিনিস্ট্রি যখন গঠন হবে তার ছায়া কীভাবে হবে, একটা ফরেন মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কীভাবে হবে, একটা ফাইন্যান্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কীভাবে হবে, একইভাবে কমার্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কী হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন গঠিত হবে তার ছায়া কী হবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দায়িত্ব দিয়ে এগুলো সুনির্দিষ্টভাবে কনস্ট্রাকটিভলি সাহায্য করা এবং ক্রিটিসিজম করা। ভালো কাজ করলে অবশ্যই সাহায্য করা, আর যদি ভালো কাজ না করেন অবশ্যই কড়া একাডেমিক সমালোচনার সম্মুখীন হতে হবে। এই ধরনের ব্যক্তিবর্গকে দিয়ে আমরা টিম গঠন করে প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে, বিশেষ করে বড় বড় মন্ত্রণালয়গুলির এগেনস্টে আমরা এই ধরনের টিম গঠন করে ওয়াচডগ বা অবজারভেশন করার জন্য দায়িত্ব দিব। একই সাথে আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন, বেআইনি কাজ করেন, আইন ভায়োলেট করেন, ইচ্ছামতো কাজ করেন, যা ইচ্ছে তাই করেন, তবে আমরা তার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব।